ধুয়ে দিলাম এখন। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে। তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন, আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার। সকাল সকাল রিয়া উঠেছে, বাইরের যত রকমের কাজ সেগুলো সব হয়ে গেছে, উঠোন ঝাড়ু দেওয়া। আজকে আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো সোজা চলে আসলাম আজকে ঘরের কাজে। রিয়া এখন বিছানাটা তুলে নিচ্ছে। বেশ অনেক দিন হলো বিছানার চাদরটা পাল্টানো হয় না ওর, সেই জন্য আজকে বিছানাটা চাদরটা পাল্টে নিচ্ছে। তো আজকেও সারাদিনে প্রচুর কাজ আছে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অন্য দিনের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের একটা লাইকের আমাদের কাছে অনেক দাম। রিয়া আমাকে এগুলো বলতে বলে দেয়, সেই জন্য আমি তোমাদেরকে বলি। অত কিছু তো বুঝি না, তবে যেটুকুনি আস্তে আস্তে বুঝতে পারছি সেটুকুনি হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়াটা অনেক বড় ব্যাপার। তো আমার বিছনা চাদর পাল্টানো কমপ্লিট। এখন ওই যে মা ওইদিকে কাজ করছে, তো মার সাথে আমি এখন কাজ করি গা। তো তোমরা দেখতে থাকো। আজকে তো আর বাজারে যাওয়া নেই, গতকালকে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো আর ওইদিকে এঁচোড়টাও কেটে রেখেছিলাম মা মেয়েতে মিলে সন্ধ্যাবেলায়, সেটা তো তোমরা দেখেইছিলে। তো আজকে এঁচোড় রান্না করব। আর বাড়ির ওপর থেকে নিয়ে নিলাম হচ্ছে এই যে ডাঁটার শাক। এই শাকটা খেতে সবাই প্রায় ভালোই বাসে, তো যাকে এটাই পেলাম আজকে। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এই কুমড়োটাও তো কালকেই এনেছিলাম ওই যে চিংড়ি মাছের তরকারির জন্য, চিংড়ির তরকারি করার জন্য। তো সেটাই আজকে আবারও মানে ছিল একটুখানি, তো সেটাকে একটুখানি আমি চাকচাক করে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে আর কাটছি না, সেটাতে অনেক সময়ও লাগবে। আর হচ্ছে ডুমো ডুমো করে কাটলে প্রায়ই দেখি যে একটুখানি নরম হয়ে যায় না, সেটা আবার ইয়ার বাবা খেতে পছন্দ করে না। তো সেই জন্য ভাবলাম যে একটু চাকচাক করেই ভাজা করে নিই। এদিকে কিছু রসুন ছুলে নিচ্ছি, রসুন লাগবে হচ্ছে শাকের জন্য, তো একেবারেই তৈরি করে নিলাম। তো এইদিকে একটুখানি নুন দিয়ে দিলাম কুমড়োটার ওপরে, আর হচ্ছে দিয়ে দেবো একটুখানি হলুদ, একেবারে হলুদ লবণ মেখে তারপরে বসিয়ে দেব। তো এই যে মেখে নিচ্ছি। বাটির মধ্যে কেটে নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে বাটিটা নেওয়া আমার ছোট হয়ে গেছে, তো যাকে একটুখানি অসুবিধা করেই মেখে নিলাম। এদিকে ওই যে ময়লার গাড়ি যে নিতে আসে, সেই গাড়ি চলে আসছে বাইরে থেকে, ফু ফু করে সিটি বাজাচ্ছে। তো বালতি নিয়ে রিয়া চললো ময়লাগুলো দিতে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো কড়াই বসানো আছে, কড়াইটা গরম হচ্ছে। গরম হয়ে গেলেই আমি এই যে কুমড়ো ভাজাটা বসিয়ে দেব। এইভাবে কুমড়ো ভাজা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানিও কেমন। তো যেটা বলছিলাম যে অনেকেই তো দেখি যে এই যে ইউটিউবে এসে অনেকেই চেষ্টা করে, খুব বেশি চেষ্টা করে, অনেকেই কিন্তু মানে তোমাদের মানে দর্শকদের ভালোবাসা পায় না। হ্যাঁ, সেদিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী বলবো যে তোমাদের ভালোবাসা আমি পেয়েছি। আর যারা অনেক চেষ্টা করছো তাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা ছেড়ে দিও না, তোমরা চেষ্টা করতে থাকো। অবশ্যই একদিন না একদিন তোমরা সবার ভালোবাসা পাবে। ভালোবাসা অর্জন করতে তো একটুখানি হলেও সময় লাগে, তো সেই সময়টাই না হয় তোমরা দাও। একদিন হয়তো ঠিক ভালোবাসা পাবে, তখন হয়তো তোমরাও আমার মতো এগিয়ে যেতে পারবে। জীবনটা থেমেছিল, খাটনি করতাম অবশ্যই, তবে সেটা মানে কি বলবো, আর সেটা উন্নতির পথে কোনো দিকেই যাচ্ছিল না। খাটনি করতাম রিয়ার বাবার সাথে। একটা সময় ছিল যখন এই যে টোটোটা ছিল না, মানে টোটো চালাতো না, তখন রিয়ার বাবা দোকানে দোকানে বিস্কুট দিত। তার আগেও একটা ব্যবসা ছিল, সেটাতে অনেক কি বলবো আর বাধা বিপত্তি, অনেক রকমের কি বলবো, একেবারে মাটির সাথে মিশে গেছিলাম সেই ব্যবসার দরুন। তারপরে রিয়ার বাবা দোকানে দোকানে যখন কেক বিস্কুট এই সমস্ত দিত, তার সাথে সাথে একবার তাকে সাইকেল থেকে ব্যাগ নামিয়ে দেওয়া, সাইকেলে ব্যাগ তুলে দেওয়া, অনেক খাটনি করতাম। হ্যাঁ, কিন্তু সেগুলোতে কোনো কিছু আর পেতাম না, ওই যেখানে থাকতাম ঠিক সেইখানেই। তবে এই দেখো শেষ বয়সে এসে এই যে আমি আর রিয়া, অবশ্যই রিয়ার জন্যেই, তোমরা একজন বলেছিলে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, যে এই সমস্ত কিছুই কিন্তু রিয়ার জন্যেই।
যদিও তুমি যদিও কাজ করো বা এই যে ভিডিওর মধ্যে থাকো, এই যে কালকে যে এঁচোড়টা কেটেছিলাম হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এই যে আলুগুলো এখন ডুমো ডুমো করে কেটে নেব। রিয়ার জন্য অবশ্যই তুমি কাজ করো, ক্যামেরার সামনে থাকো ঠিকই, কিন্তু এই যে ভিডিওটাকে সাজানো, সুন্দর সুন্দর গান দেওয়া, সুন্দর সুন্দর কি বলবো, সুন্দরভাবে সাজানো, এগুলো সমস্তটাই কিন্তু রিয়া করে। হ্যাঁ, রিয়ার জন্যই তুমি এতটা আসতে পেরেছো। অবশ্যই সেটাকে আমি কিন্তু কখনোই অস্বীকার করি না, কারণ দেখো আমার মেয়ের দ্বারাই তো আর সম্ভব হতো না। ও অন্য বাড়িতে থাকে, অন্য জায়গায় সংসার করছে, হ্যাঁ, সেখান থেকে এসে তো আর ভিডিও করা সম্ভব নয়। যেহেতু রিয়া আমার সাথে আছে, আমরা দুজনেই কি বলবো আর গৃহবধূই ছিলাম, একেবারে মানে মানে একেবারেই গৃহবধূ। তো এখনও তাই আছি, শুধুমাত্র এই যে ভিডিওর মাধ্যমে কাজটুকু করছি। তো সবাই মিলে যখন আমরা কথোপকথন আমাদের হলো, রিয়া ভিডিওগুলো দেখতো, সবার ভিডিও, তারপরে রিয়া আমাকে বলল বা আমার মেয়েও আমাকে বলল যে হ্যাঁ মা করো, করে দেখো কি হয়। তারপরে এই যে দেখো এই শেষ বয়সে এসে একটুখানি উদ্যোগ নিলাম, জীবনে তো অনেক কিছুই করলাম, তাহলে শেষ চেষ্টাটাই বা কেন বৃথা যায়। আমাকে তো আর বাইরে যেতে হচ্ছে না, বা বাইরে ঘুরে ঘুরেও কিছু করতে হচ্ছে না। এই যে ঘরের মধ্যেই আমি কাজকর্ম যেগুলো করছি সেগুলোকেই দেখিয়েই তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। এটাই বা কম কিসের বলো। তাই বলবো যে আমি এই যে দেখো আজকে বেশ ফুল ফুটেছে, তোমাদেরকেও সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু যাদের যাদের দেখি, হ্যাঁ, বিশেষ করে যারা খুব চেষ্টা করছে, তাদেরকে কিন্তু দেখে আমি সঙ্গে সঙ্গেই তাদের কিন্তু সাবস্ক্রাইব করে দিই। আমার মানে নিজেকে দিয়ে তো বুঝতে পারি যে কতখানি খাটনি করতে হয়, এই যে রিয়াকে মোবাইলের কাজ কতখানি করতে হয়, এগুলো দেখি আর তাদের কথা ভাবি যে তারাও তো কত চেষ্টা করছে। আমার একটুখানি সাহায্যে তারা যদি এগিয়ে যেতে পারে তাহলে ক্ষতি কি, তাই না? তো যাকে আজকে অনেকগুলো মনের কথা তোমাদেরকে বললাম। এই যে আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে যাওয়া, অবশ্যই তোমাদের ভালোবাসা পেয়ে, আর রিয়ার হচ্ছে কি বলবো, রিয়ার খাটনি, তারপরে হচ্ছে এই যে রিয়ার যে ভিডিওগুলো করা, সবটাই তো এগুলো রিয়াই করে। হ্যাঁ, তো কি বলবো, ভালো লাগলো বেশ তোমাদের সাথে আমি যে কথাগুলোকে ভাগ করে নিলাম। তো যাকে আজকে ভাবলাম একটু মশলা টশলা বেটে নিয়ে তরকারিটা করি, তো সেই জন্য একটু, যদিও গোটা জিরে নয়, ওই গুঁড়োগুলোকেই একটুখানি বেটে নিলাম, সাথে দিয়েছিলাম একটুখানি মিট মশলা, তোমরা তো দেখলেই। মশলাটা তুলে নিলাম, এবারে যাব আবার রান্নাঘরে। আসলে পাটাটাকে টেনে টেনে নিয়ে যাওয়া ভীষণ কষ্ট, সেই জন্য করলাম কি, বাটনাটা আমি রান্নাঘর থেকে মানে ঘর থেকে বেটে নিয়ে গেলাম। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেল, জল থেকে তুলে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর কিছু পেঁয়াজ। রসুন দেব না, রসুন না দিলেও চলে, রসুন দিলে একটুখানি উগ্র হয়ে যায়। এঁচোড়ের যে গন্ধটা, সেই গন্ধটা আমার মনে হয় যে পাওয়া যায় না, তবে অনেকেই রসুন দিয়ে খায়, এক একজন এক এক রকমের খায়, তাই না? এঁচোড়টাকে বসিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন। নুন একটু কম করেই দিলাম, কারণ ওই যে সেদ্ধর মধ্যে অল্প একটুখানি নুন দিয়েছিলাম, সেই জন্য কম করে দিলাম। একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে ভাজা করলাম, করে তারপরে দিলাম কিন্তু আমি হলুদটা। এটা তোমাদেরকে আগেও বলেছি। আর আজকে আলুগুলো কিন্তু সাথেই দিয়ে দিয়েছি, পরে দেবো বলে আর রাখিনি। খুব সুন্দর করে ভাজবো, ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটাকে দিয়ে আবারও সুন্দর করে কষাতে থাকবো যত
তরকারিটা ঘরে নিয়ে এসে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা। তো এই দেখো তরকারিটা কেমন হয়েছে, তোমরাই জানিও দেখতে কেমন হয়েছে। খাওয়ার কথা না হয় নাই বললাম, একটুখানি নুন কম হয়েছিল জানো তো। তো যাকে রিয়া এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে, তো কাজগুলো করতে থাকুক, আমি তোমাদেরকে কিছু কথা বলি কেমন। এই যে ধরো যারা ভিডিওর কাজ করছো, যে ইউটিউবে কাজ করছো, তাদেরকে আমি বলবো যারা আমার ভিডিওগুলো দেখো, অনেকেই তোমরা কমেন্ট করো রিয়াকে যে রিয়া এটা কি করে করো বা রিয়া ওটা কি করে করো। তাই আমি বলবো যে তোমাদের যা যা জিজ্ঞাস্য থাকে তোমরা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। রিয়া কিন্তু তোমাদেরকে বলে দেয়, যতটুকু বলে মানে সম্ভব হয় লিখে, ততটুকু কিন্তু রিয়া তোমাদেরকে বলেই দেয়। আশা করি এটা তোমরা যারা রিয়ার কাছ থেকে জানতে পেরেছো তারা কখনোই অস্বীকার করবে না। রিয়ার দ্বারা যেটুকুনি সম্ভব হয় রিয়া কিন্তু বলে দেয়। তারপরে দেখো নিজের একটা কপালও আছে বলতে পারো। তারপরে আবার আছে ধরো এই যে ভিডিওটাকে সুন্দর করে সাজানো। এই কথাগুলো অবশ্য রিয়াই বলে যে ভিডিও সাজানোর ওপরেও নাকি অনেকটা মানুষের দেখতে পছন্দ বা অপছন্দ করে। তো এইগুলো বিষয়ে তোমাদেরকে বলবো একটুখানি মাথায় রেখো। অনেক কিছু কিন্তু বলে দিলাম তোমাদেরকে আজকে, এখন কিন্তু মন দিয়ে কাজ করতে হবে কেমন। আসলে বিশ্বাস করো আমি মন থেকেই চাই আজকে যে এক তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আসলে আমি মন থেকেই চাই তোমরা যারা এত খাটনি করছো তারা যেন একটু একটু করে এগিয়ে যেতে পারো। সেই জন্য আজকে এই কথাগুলো বললাম। রোজ তো অন্য রকম কথা বলি, এই যে বাসন মেজে নিচ্ছে, এই যে রান্না করে নিচ্ছি, তো ভাবলাম যে তোমাদের যদি একটুখানি উপকার হয় আমার দ্বারায় তাহলে ক্ষতি কি বলো। আমি খুব চাই, বিশ্বাস করো যে তোমরাও আমার সাথে সাথে এগিয়ে চলো যারা যারা চেষ্টা করছো। তো যাকে এই যে দুপুরের খাবার দাবারের বাসনগুলো রিয়া এখন মেজে নিচ্ছে। এই যে রিয়ার বাবা, আমি আর রিয়া খেয়েছিলাম, তো এই যে 3টা থালা 3জনের রিয়া মেজে নিচ্ছে। তারপরে ওই যে রিয়ার বাবার জন্য ফল এনেছিলাম। অনেকেই তোমরা বলেছো খেতে পারবে, তবে বেশিরভাগ মানুষই বলেছো কিন্তু খেতে পারবে, মৌসুম্বি খেলে নাকি কোনো অসুবিধা হয় না। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে দিয়েই দেখা যাক। আর খুব তাড়াতাড়ি আমি তাকে রক্ত পরীক্ষা করতে অবশ্যই পাঠাবো। ওই দেখো বড় বৌমা কাজ করছে, আজকে শনিবার, অনেকটাই বেলা এখন, সে এখন সারাদিনের কাজকর্ম করে চান করছে। আর কি বলবো, আর বলতে খারাপও লাগে, তোমরা কেউ খারাপভাবে নিও না বিষয়টা। আমাদের এই দেখো একটা যে বাথরুম ভালো করে তৈরি করব সেটাও কিন্তু আর হয়ে ওঠে না। আমরা এইভাবেই সবাই কিন্তু চারিদিকে অবশ্য টিন দিয়ে ঘেরা দেওয়া আছে, এইভাবে কুয়োর পাড়ে আমরা কিন্তু চান টান করে থাকি। এটা তোমরা কেউ খারাপ পেও না বা কি বলবো আমাকে বাজে কথা শুনিও না, সম্ভব হয়ে ওঠে না। যদি সম্ভব হতো তাহলে কি কলটাই বসাতাম না বলো তো, সবাই মিলে এত কষ্ট করে করে জল টেনে টেনে কাজ করতাম। তো যাকে তোমরা আমার সবই জানো আগা থেকে গোড়া পর্যন্ত, সেই জন্য আমি আর কিছু লুকিয়ে রাখতেও চাই না তোমাদের কাছ থেকে। হ্যাঁ, তো সেই জন্যই সবটা তোমাদেরকে বলা। রিয়ার বাবাকে কেটে দিলাম একটা মৌসুম্বি, সে যে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে। শরীরটা নাকি ভীষণ তার দুর্বল লাগে, চোখে অন্ধকার দেয়, কি বলবো আর। ওখান থেকে আবার 2 টুকরো আমি তুলে নিলাম নাতনিটার জন্য। তুলে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি সে কেমন খায়, মিষ্টি নাকি, তাকে জিজ্ঞাসা করলাম, যে বলছে যে হ্যাঁ ভালো আছে, মিষ্টি আছে। তো সে যখন একের পর এক খেতে থাকলো, তারপরে ভাবলাম যে না থাক, ওই 2 টুকরোও তাকে আবার দিয়ে দিলাম, নাতনিকে না হয়। দেখো এখানে তো রান্নাঘর হবে, তো তোমাদেরকে তো বলা হয়েছে এখানে রান্নাঘর করা হবে। তো এই যে মা একটা একটা করে ফুল গাছ সরাচ্ছে, কিন্তু জায়গাই তো নেই আমাদের এখানে, কোথায় যে রাখবে ফুল গাছগুলো। তবে মার এত স্বাদের জিনিস, এত স্বাদের ফুল গাছগুলো, সব মনে হয় যে কি করা যাবে কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের এখানে তো জায়গাই নেই, দেখো এখানে কোথায়, কোথাও জায়গা নেই। এখানে যে রাখবো তাও তো রাখা জায়গা নেই। তাও মা এখানে একটা সাইড করে রাখলো। এখানে কি এই গাছটা রাখা যাবে তোমরা একটু বলে দিও তো। এটা হচ্ছে এই যে লঙ্কা গাছ, এই যে আবার এই যে রঙ্গন ফুলের গাছও আছে। আমাদের এখানে দেখো কোথায় জায়গাই নেই, কোথায় যে রাখবো। আসলে বিষয়টা হলো ওইখানটাতে রান্নাঘর হবে,
জায়গা নেই বলাও ভুল কথা, জায়গা আছে, তবে যতটুকু জায়গা আছে সবটুকুই কিন্তু হাঁটা চলার রাস্তা। আর রাস্তার মাঝখানে তো আর টবগুলোকে রাখা যায় না, সেই জন্য কোনা কামচিগুলো খুঁজে খুঁজে আমাকে ব্যবস্থা একটা না একটা তো করতেই হবে, ফেলে তো আর দিতে পারবো না ওদেরকে, তাই না? তো সেই জন্যে দেখি আগে কাজ করতে আসুক, সেই বুঝে না হয় সরিয়ে সরিয়ে দিব। প্রত্যেকটা গাছেই জল দিয়ে নিচ্ছি, কারণ সারাদিন ভীষণ রোদ গেছে, এখন রোদটা পড়েছে প্রায় বিকাল বিকাল এখন, তো সেই জন্যে জল দিতে চলে আসলাম। এই যে জলগুলো দিচ্ছি এগুলোও কিন্তু আমাকে টেনে টেনেই দিতে হয়। আসলে বড় বড় বালতিও নেই সেরকম যে জলগুলোকে ভরে রাখবো, আর জল নাকি এখন ভরেও রাখা যায় না। আর কি বলবো, আর বেশিক্ষণ সময় তো জলটা থাকে না, যেটা কর্পোরেশনের জল আসে, ওই আমাদের খাবার জল, রান্নাঘরের বালতি, এই সমস্ত ভরতে ভরতেই জল চলে যায়, আর কোন বালতিতেই বা নিয়ে রাখবো। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল, হ্যাঁ এই যে সন্ধ্যা দিতে চলে আসলো হচ্ছে রিয়া। তো রিয়া সন্ধ্যে দিয়ে নিক, এরপরে আর তোমাদের সাথে কথা বলার সময় হবে কি না আমি বলতে পারছি না, কারণ ওরাই একটু একটু করে কথা বলবে এখন হয়তো, তো তোমরা ওদের কথাবার্তাই শুনতে পারবে। তো আমি কি বলবো আর, শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সন্ধ্যাবেলা এখন এই যে রিয়া চলে আসলো, সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ বলো মোম বলো না দিলে ভালো লাগে না, আর দিলে পারে দেখবে সারাটা বাড়ি বেশ সুন্দর একটা প্রাণবন্ত লাগে, তাই না? তো সেই জন্যে যে রিয়া সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিচ্ছে সারা বাড়িময়, আর সাথে একটুখানি ধূপ ধুনো। তারপরে তো সারাদিনের কি বলবো, কাজের পরে সন্ধ্যাবেলাও কাজ থাকে। তো এই যে সন্ধ্যাবেলার চা, তারপরে দেখো মেয়েকে আজকে নিমন্ত্রণ করব, রবিবার দিন মেয়ে আসবে, মানে আগামীকালকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানেই আমি আমার কথা শেষ করছি, আবার কথা হবে আগামীকালকের ভিডিওতে, কেমন? হ্যাঁ দিদি ভাই কি করো? ও বললাম কি, কালকে তো রবিবার, ইউটিউবের তো টাকা পেয়েছে মা, তো শুনছই। তো কালকে হচ্ছে দুপুরবেলা তুমি, দাদা ভাই আর ঘুটি তিনজনে আমাদের এখানে খাওয়া দাওয়া করবা, তোমাদের নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি চলে আইসো। ও ওই তো পড়ে টইলে তারপরে চলে এসো, আসবা কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এই তো বসে আছি। মা ওই যে বাবা আসছে, ওই ঘরে আছে। ঘুটি কি করে ঘুটি? ও ও দাদা ভাই, ও দাদা ভাই তো নাই। ও ঠিক আছে, তাহলে চলে আইসো কালকে। ঠিক আছে, হ্যাঁ 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 রাখি, হ্যাঁ। তো তোমরা তো এই দিদিভাইয়ের সাথে কথা বললাম, তোমরা তো দেখলে। তো দিদিভাইরা কালকে আসবে, খুবই খুশি লাগতেছে আমারও মারও যে কালকে দিদিভাইরা আসবে, কিন্তু কালকে কখন সকালটা হবে ওইটাই ভাবতেছি। খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পর আসবে। তো চলো তোমরাও দেখতে পারবা কালকে যখন দিদিভাই আসবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো টাটা, আজকের মতন গুড নাইট, এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম।